আসসালামু আলাইকুম। আগে ভিডিও গাছ মোহাম্মদ জুনুনি হাফিজুল্লাহ উনিও তো জুলুমের শিকার। ইসলামের জাতীয়তাবাদী বলতে কিছু নাই। এই বর্ডার, এই দেশ যেগুলো ভাগ করে দিছে পশ্চিমা ও কালচারাল বা সভ্যতা ওরা, তো এই ভাই বা এ না, ও যে বাংলাদেশের না, মোহাম্মদ জুনুনি হাফিজুল্লাহ উনিও তো জুলুমের শিকার। উনি তো বাংলাদেশি না, এটা আমিও জানি, কিন্তু এটা তো আমাদের মাইন্ডে সেট আপ করে দিছে যে বাংলাদেশের না, তাই বললে ভারতের কেউ হোক তোমাদের মাথা ব্যথা না, মায়ানমারে কেউ হোক, মদিনার কেউ হোক বা আমেরিকার কেউ হোক, আপনাদের মাথা ব্যথা না। ঠিক আছে, আমেরিকাটা আমেরিকা বুঝবে, কিন্তু ইসলাম বলে পুরো মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের মতো। আপনার হাতে ব্যথা লাগলে আপনার ব্রেন বুঝবে, আপনার পায়ে ব্যথা লাগলে আপনার ব্রেন বুঝবে। ঠিক আছে, মানে আপনার শরীরে যেখানেই ব্যথা লাগুক, আমাদের গায়ে ব্যথা লাগবে, ইনি যে দেশেরই হোক না কেন। মোট কথা ছিল মুসলিম, উনি জুলুমের শিকার। উনি বাংলাদেশে না, উনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিল সাবেক, আসছে বাংলাদেশে সামান্য চিকিৎসার জন্য। উনি রোহিঙ্গাদের যে জুলুম হইতেছে, বৈদ্যরা বিশেষ করে আরেকান আর্মিরা যে গণহত্যা চালাইতেছে, রোহিঙ্গা মুসলিমদের যে হত্যা করতেছে, গুম করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, জানেন আপনারা। ঠিক আছে, তো উনি আরসা সংগঠনের জেনারেল। উনি চাইছিলেন যে জিহাদের মাধ্যমে, এই আরসার মাধ্যমে তাদের ক্ষমতা, তাদের অধিকার নিশ্চয়ন করার জন্য। ইভেন বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা উনি দিতে চাইছিল 2017-18 সালে। কিন্তু আমরা কি করছি, মানে উনি কিন্তু এটা ভাবে নাই যে বাংলাদেশ তো আমার এলাকা না বা আমার দেশ না, কিন্তু তবুও বাংলাদেশকে উনি সেভ করতে চাইছিল। আর আমরা কি করছি, উনি বাংলাদেশের না, উনি জঙ্গি, এই বলে আমরা ওনাকে র্যাবের মাধ্যমে আটক করছি। এই দায়ভার তো আমাদেরই। তো আমাদের উপরে যেহেতু দায়ভার আসতেছে, তো সেই দায়ভারের জায়গা থেকেই আমরা তার মুক্তি চাই, আর অবিলম্বে খুব দ্রুতই মুক্তি চাই। ভাই স্পষ্ট একটা কথা হচ্ছে, এই ইউনূস সরকার বলেন আর আগের শেখ হাসিনা বলেন, শেখ হাসিনা ভারতবন্দী ছিল, দালাল ছিল, আর ইউনূস হচ্ছে সরাসরি আমেরিকার দালাল। ওরা কখনোই চাইবে না যে ইসলামের কেউ মাথা চারা দিয়ে উঠুক। ঠিক আছে, তো উনি যেহেতু ইসলামের জন্য লড়াই করতেছে, ইউনূস, আপনারা অনেকে বলতেছেন যে ভালো, ইউনূস সরকার ভালো করতেছে, শেখ হাসিনাকে সরায় তার আগে আমরা আনছি, কিন্তু এটা অনেকে জানে না যে ইউনূস তার চাইতে বেশি ক্ষতিকর। হ্যাঁ, শেখ হাসিনা ক্ষতিকর ছিল, কিন্তু ইউনূস তার চাইতে ডাবল ক্ষতিকর। ভাই শিক্ষিতরা যখন চুরি করে, আমরা সাধারণ মানুষ অনারা ভিডিও গান সাইর অনারা তুমি কেন লাগে ফাঁস গড়ি হাত দিল তুমি বেশা বেশি খুশি লাগে এই ভিডিও গান সাইরে। তো ফাঁস গড়ি অনরে বেশা বেশি করিয়া জানামর। তো আর রোহিঙ্গা পাইবে নকল অনারা জানান বাংলাদেশের মাঝে আর ফাঁস গড়ি বাংলাদেশি বা রোহিঙ্গা অনারার সমর অনারা সন নলে যে মানুষ 1980-72 শুরু করি যে রোহিঙ্গারে আরকান আর্মির আর বর্মার জান্টা মিলিটারি যে জুলুম করা শুরু করছিল, এই জুলুম ইনরে দেখানোর পরে আর লিডার হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি আর আল্লাহ বলি হয়ে রে জান ফরান দিবল্লাহ বলি হয়ে রে আরকান দেশের মাঝে রোহিঙ্গারে বাঁচাইবল্লাহ বলি হয়ে রে জুলুম মুক্ত আসছে দে। আনারা সন বাংলাদেশের মাঝে যে জায়গার মাঝে মসজিদ আসছিল, মসজিদ ভাঙি মন্দির বানাই, যে টিয়াম মাঝে মসজিদ আসছিল, মসজিদ ভাঙি মন্দির বানাই, যে টিয়াম মাঝে আল্লাহ লেখা আসছিল, আজ এটিএম মাঝে হিন্দুর কলমা লেখা। ইয়ান ন শুধু অনারাতুন ইয়ার কেন ইয়ান সন্ড লাগিয়ে দে, যে জায়গার মাঝে মুসলমানের ফ্রিডম ফাইটার অগো মুসলমানের ফ্রিডম ফাইটার যে বাংলাদেশের মাঝে আইরে এলাচ করতে আসছে, যে জায়গার মাঝে এলাচ করতে আসছে, আজ এ জায়গার মাঝে গ্রেপ্তার করছে। অনারা নইলে সনিয়ানোর বদলা যে জায়গার মাঝে আর কানার মিয়কল ঢুকিয়ে রে নাচ গানা করে যাই খাইছে, আজ এ জায়গার মাঝে মুসলমানের লেটার করলে তার গ্রেপ্তার করছে। তো হার জেনব তই অনারা খাস করি বেশা বেশি দোয়া করিবান যাতে ইউনূস ডক্টর ইউনূস আরো লম্বা টাইম পর্যন্ত রাজার হামত থাকি পারে, যাতে বাংলাদেশের মনের তলে বুঝি পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ন দিয়ান। তো আয় বেশি কিছু অনারার হইতো না স্যার, বস দুর্বে হইতে থাকবে। অনারা হাজ করি আর লিডার হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনিল্লাহকা দোহার করিবা, নইলে অনারা সন যে টাইম মাঝে আর লিডার আর ফুয়াতি ঈদ কুরবানরে ফুয়াতি হারাইতো, আজ এ লিডার হার রোহিঙ্গা কমল্লা বলি হইরে আজ গ্রেপ্তার মাঝে জিয়াখানার মাঝে। তো অনারা একটা বেশা বেশি দোহার করিবা যাতে বাংলাদেশের মুসলমান কলরে হেদায়ত দে আর সরকার কলরে হেদায়ত দে।
আর লিডার করে জলদি মুক্তি করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।